এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন, তার সঙ্গে ঈদ বোনাস এবং পবিত্র রমজান ঈদের আগেই 100% উৎসব ভাতা কার্যকরের বিষয়ে সর্বশেষ প্রকাশিত তথ্য নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কত তারিখে আপনাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে ফেব্রুয়ারি মাসের বেতন এবং প্রত্যেক মাসের বেতন যথাসময়ে প্রদান করার লক্ষ্যে শিক্ষামন্ত্রী অর্থাৎ নতুন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন তিনি গুরুত্বপূর্ণ কি তথ্য দিয়েছেন গণমাধ্যমে। এবং এখানে শিক্ষামন্ত্রী বলেছেন যে পবিত্র রমজানের আগেই 100% উৎসব ভাতা কার্যকর করার একটি পরিকল্পনা রয়েছে সরকারের। এ বিষয়ে বাংলাদেশ টাইমস পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ একটি আপডেট নিউজ আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বড় সুখবর। চলুন এখানে কি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। পবিত্র রমজানের ঈদ থেকেই শতভাগ উৎসব ভাতা বা বোনাস পেতে পারেন এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার কয়েক লক্ষ শিক্ষক এবং কর্মচারী। শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রে এ তথ্য জানা যায়। এর আগে গত বৃহস্পতিবার অর্থাৎ 19 ফেব্রুয়ারি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন জানিয়েছিলেন এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের 50% উৎসব ভাতা পান। এই ভাতা শতভাগ করা হবে। কবে নাগাদ উৎসব ভাতা শতভাগ করা হবে সে বিষয়ে জানায়নি শিক্ষামন্ত্রী। সূত্র বলছে এ বিষয়ে আলোচনা চলছে, খুব তাড়াতাড়ি শতভাগ বোনাস পাবেন শিক্ষকরা। এটা রমজানের ঈদ থেকেও হতে পারে, তবে এটি এখন পর্যন্ত 100% শিওর নয় যে রমজানের ঈদকে কেন্দ্র করেই 100% উৎসব ভাতা কার্যকর হতে যাচ্ছে। জানা গিয়েছে নীতিমালায় শতভাগ উল্লেখ করতে হলে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে, এজন্য কিছুটা সময় লাগতে পারে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ স্কুল, কলেজ, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2004 অনুযায়ী শিক্ষকরা এক মাসের মূল বেতনের 25% বোনাস পান, আর শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীরা বোনাস পান 50% হারে। বিগত 17 বছর ধরে এই বৈষম্য নিরসনে আন্দোলন করছেন শিক্ষক এবং কর্মচারীরা। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2021 জারির পর শতভাগ বোনাস পাওয়ার বিষয়টি সামনে আসে। কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয় শতভাগ উৎসব ভাতা পাবেন এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীরা। শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা নীতিমালায় শিক্ষক ও কর্মচারীদের স্কুল ও কলেজ বেতন ভাতা নির্ধারণ অনুচ্ছেদ 11.7 এর অংশে বলা হয়েছে শিক্ষক কর্মচারীদের মূল বেতন অথবা বোনাসের নির্ধারিত অংশ অথবা উৎসব ভাতার নির্ধারিত অংশ অথবা বৈশাখী ভাতার নির্ধারিত অংশ সরকারের জাতীয় বেতন স্কেল 2015 সরকারের সর্বশেষ জাতীয় বেতন স্কেলের সঙ্গে অথবা সরকারের নির্দেশনার সঙ্গে মিল রেখে করতে হবে। তো এখানে সর্বশেষ প্রকাশিত অর্থাৎ বাংলাদেশ টাইমস পত্রিকায় প্রকাশিত সহ আরও বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের জন্য সুখবর। সেটি হলো রমজানের ঈদের আগেই 100% উৎসব ভাতা কার্যকর হতে পারে, তবে এটি কিন্তু এখন পর্যন্ত শিওর নয়, হতে পারে বলা হয়েছে। এবং আপনাদের প্রত্যেক মাসের বেতন আপনারা প্রতি মাসের 10 তারিখের মধ্যে পাবেন, এমন তথ্য জানিয়েছে শিক্ষামন্ত্রী আহসানুল হক মিলন। এবং ডক্টর এহসানুল হক মিলন অর্থাৎ শিক্ষামন্ত্রী ডেইলি ক্যাম্পাসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, শিক্ষকদের বেতন 10 তারিখের মধ্যে দেওয়া নিয়ে এ বিষয়ে তিনি যা জানিয়েছেন চলুন দেখে নেওয়ার চেষ্টা করব। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের মাসের বেতন 10 তারিখের মধ্যে পরিশোধ করার বিষয়ে এক প্রশ্নের উত্তরে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেন, এ বিষয়ে সরকার ব্যবস্থা গ্রহণ করবে। বৃহস্পতিবার 19 ফেব্রুয়ারি দুপুর 12:30টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডেইলি ক্যাম্পাসের করা প্রশ্নের উত্তরে তিনি বলেন, শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের বেতন দেরিতে হলে বিষয়টি পর্যবেক্ষণ করা হবে এবং তা ত্বরান্বিত করার ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, দেওয়ার ব্যবস্থা ছিল, কেন হলো না, কোন মাসে বা কোনো মাসে যদি বিশেষ কোনো কারণ থেকে থাকে সেটিও আমরা খতিয়ে দেখব। এর আগে সংবাদ সম্মেলনে শিক্ষকদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, আপনারা শিক্ষকতা করবেন, ক্লাসরুম ছেড়ে
আন্দোলন করবেন, এটা তো হতে পারে না। অর্থাৎ তিনি শিক্ষকদের উদ্দেশ্যে একটি মেসেজ দিয়েছেন যে তারা অবশ্যই শ্রেণীকক্ষ ছেড়ে আন্দোলন করবে না এবং তাদের বেতন ভাতার বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় দেখবে। এবং এখানে তিনি সর্বশেষ যে তথ্যটি জানিয়েছেন, প্রতি মাসের 10 তারিখের মধ্যে শিক্ষক এবং কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ করতে হবে। যদি কোনো মাসে বিলম্ব হয় সেটিও তারা খতিয়ে দেখবে। তো আজকের এই ভিডিওতে আমরা সর্বশেষ আপনাদেরকে যে তথ্যগুলো জানানোর চেষ্টা করেছি সেটি হলো ফেব্রুয়ারি মাসের বেতন আপনারা পাবেন 2 থেকে 5 তারিখের মধ্যে এবং ঈদের বোনাস তার সঙ্গে সঙ্গে শতভাগ উৎসব ভাতা এটি ঈদের আগেই কার্যকর করার সম্ভাবনা রয়েছে। এই ছিল সর্বশেষ আপডেট। অবশ্যই চ্যানেল যারা নতুন দর্শক আছেন এখনই সাবস্ক্রাইব করুন।